২৬ দিনের অনশন, গভীর রাতে প্রধানমন্ত্রীর বার্তা, আর তারপরে বদলে গেল পুরো পরিস্থিতি। কি এমন বললেন নরেন্দ্র মোদী, যার পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক? ভারতে প্রশ্ন ফাঁস ইস্যু ঘিরে চলমান আন্দোলনের মধ্যে গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৩ মিনিটের সেই ভিডিওতে তিনি জানান, প্রশ্ন ফাঁসের মতো অপরাধ দমনে সরকার আরও কঠোর আইন আনছে। শুধু তাই নয়, দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠনের প্রস্তাবও মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে বলে জানান তিনি। মোদী বলেন, প্রশ্ন ফাঁস লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়। ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ দিনের অনশন ভেঙে দেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। এ সময় তার স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো এবং কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মোদী সোনম ওয়াংচুকের দ্রুত সুস্থ কামনা করেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান। উল্লেখ্য, চিকিৎসা শাস্ত্রে ভর্তির জাতীয় পরীক্ষার প্রশ্নফাঁস সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে শুরু হওয়া আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। তার এই অনশন আন্দোলনকে নতুন করে গতি দেয়। প্রশ্নফাঁস রোধে ভারত সরকারের ঘোষিত নতুন এই পদক্ষেপ কতটা কার্যকর হবে সেদিকেই এখন তাকিয়ে দেশটির সাধারণ জনগণ। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।